এক ড্রাইভার ঠিক তখন ভোরবেলা প্রচণ্ড কুয়াশাময় রাস্তায় সে গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ তাকে যেতে হবে, তার শিলিগুড়ি টু কলকাতা। এখন রাস্তার যে অবস্থা, মানে এত কুয়াশা যে 100 মিটার বা 200 মিটারের বেশি সে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছে না, তার লাইট জেলেও। ড্রাইভার কিন্তু গাড়ি থামিয়ে দেয়নি। গাড়ি তার লক্ষ্য স্থিরতা ছিল যে আমি কলকাতায় যাব, আর গাড়িকে সে অনুরূপ নিয়মে শেষ স্পিডে রেখে বারবার কাঁচটাকে বসতে থাকে আর টুকটুক টুকটুক করে ওই যে 200 মিটার দেখা যাচ্ছে, ওই 200 মিটার দেখে দেখেই এগিয়ে যায়। যখন গাড়ির সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, দেন তোমার পরের যে 200 মিটার সেটা দেখতে পাচ্ছে, পরের 200 মিটার দেখতে পাচ্ছে, পরের 200 মিটার দেখতে পাচ্ছে। এইভাবে সে একটা সময় নির্দিষ্ট টাইমে সে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। আমাদের জীবনের ড্রাইভার আমরা, কর্ম হচ্ছে আমাদের গাড়িটা। আর যে তুমি লাইটটা দেখছো না, ডেস্টিনি, তুমি যে শর্ট জায়গাটা দেখতে পাচ্ছ, সেইটা তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে বিগ ড্রিম, তুমি যদি বড় স্বপ্ন কিছু দেখো, সেই স্বপ্নে পৌঁছাতে গেলে তুমি ডাইরেক্টলি সেই জায়গাটা দেখতে পাবে না। অনুরূপ তোমার স্বপ্ন থাকবে, তুই দেখেছো, স্বপ্নে দেখেছো, বা তুই বাস্তবে ভাবছো আমি ওখানে পৌঁছাবো, বাট ডাইরেক্ট তুমি সেখানে যেতে পারবে না। স্টেপ বাই স্টেপ তোমাকে এগিয়ে যেতে হবে, দ্যাট ইজ দ্য লাইট। এটা আমাদের এম, অ্যাম্বিশন, কর্ম। জীবনে যদি বড় কিছু পেতে যাও, বড় গোল সেট করো। বড় গোল সেট করলেই হবে না, এবারে গোলে পৌঁছানোর জন্য তোমাকে তোমার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আজ যে অবস্থায় আছো, এটা তো অস্বীকার করার কিছু নেই, তুমি সেই অবস্থার যোগ্য বলেই এই অবস্থায় আছো। অ্যাকচুয়ালি আমরা আমাদের স্কুল, কলেজ, এই সমস্ত জায়গায় কিছু পেশাগত শিক্ষা ছাড়া বেশিরভাগ এডুকেশনই, MA BA যাই করো না কেন, লাইফস্টাইল নিয়ে তেমন কিছু শেখা না। কীভাবে ইনকাম করবো, কীভাবে সংসার চালাবো, অর্থনৈতিক ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করবো, এ বিষয়ে কিন্তু কোনো এডুকেশান নেই। এ বিষয়ে আমরা জানতে পারি না। শুধু পড়াশোনা করি, ভালো নাম্বার পাই চাকরি পাওয়ার জন্য, কিন্তু যখন চাকরি পাই না, তখন একটা মাঝ সমুদ্রে ফেসে গেলাম মনে হয় জীবনে, যে কী করলাম জীবনে, কোথায় পৌঁছাবো, কোথায় যাব। ঠিক তখনই আমাদের একটা ভেতরে এক স্বপ্ন আসে যে আমরা চাই তো ভালো বাড়ি চাই, ভালো গাড়ি চাই, সম্মান চাই, কিন্তু সে চাই, এটা আমার ড্রিম, এটা আমাদের লক্ষ্য, এটা আমাকে পেতে হবে। আর এই যে লক্ষ্য পূরণ করার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে স্কিল ডেভেলপ। তুমি যখন তোমার বর্তমান শিক্ষায় কোনো কিছু করতে পারছো না, তুমি তোমার লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য উপযুক্তভাবে নিজেকে তৈরি করো, ওই সেই স্কিলটাকে ডেভেলপ করবে। তুই যতটা নিজেকে উন্নত করবে, আপডেট করবে। বর্তমান সময় তো শুধুমাত্র মুখস্থ করে খাতা কলমে লিখে দিয়ে নাম্বার পেয়ে চাকরি পাওয়ার সময় নয়। এখন স্কিলের মূল্য দেয়, কতটা এডুকেশন তোমার আছে তার চেয়ে দেখে তোমার কতটা অভিজ্ঞতা আছে, তুমি কতটা কাজ করতে পারো। জীবনে বড় কিছু পেতে গেলে গোল সেটের সঙ্গে সঙ্গে তোমাকে তোমার স্কিলটাকেও অনুরূপ নিয়মে তৈরি করে নিতে হবে। তুমি যদি বড় ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি একজন বড় ডাক্তার হতে চাও, তুমি একটা বড় বিজনেসম্যান হতে চাও, তাহলে সেইভাবে তোমাকে তৈরি করতে হবে। তো সেইভাবে তৈরি করতে হবে। যে বললাম, গাড়ির ড্রাইভার, যে ট্রেনের ড্রাইভার, তার ড্রাইভিং ট্রেনিংটা আলাদাভাবে হয়, আর যে রাস্তায় রোডওয়েতে 4 চাকা চালায়, গাড়ি চালায়, তার ট্রেনিং আলাদা হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্কিল আলাদা, আর সেইভাবে নিজের স্কিল যদি ডেভেলপ করতে পারো, তাহলে তুমি অবশ্যই জীবনে তোমার লক্ষ্যে পৌঁছাবে। আর হ্যাঁ, শুধু লক্ষ্য স্থির করেছি, তার সঙ্গে তোমার চাই একটা ডেডলাইন। কতদিনের মধ্যে চাও, কত বছর বয়সে চাও, সেটা একটা ফ্যাক্টর করে। তুই যদি 5 বছরের মধ্যে 5 কোটি টাকার মালিক হতে চাও, বা তুমি চাইছো যে আমি 5 বছরের মধ্যে মুকেশ আম্বানি হয়ে যাব, এটা অসম্ভব একটা। সো তোমার কোয়ালিটি, ক্যাপাসিটি, এগুলো তোমাকে বুঝতে হবে। আর বুঝেই তোমাকে তোমার একটা ডেডলাইন টানতে হবে যে আমি বড় কিছু পেতে গেলে ওয়েট অ্যান্ড সি, আমাকে অপেক্ষা করতে হবে, কাজ করতে হবে। কিন্তু আমার চায়ের ডেডলাইন না থাকলে কী হবে, দেখবে ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কিছু যে বিলগুলো আসে, সেই বিলগুলোতে একটা ডেডলাইন দেওয়া থাকে, এত তারিখের মধ্যে বিল দিতে হবে। যদি সেই তারিখের মধ্যে বিল দিতে না পারা যায়, তাহলে এত টাকা ফাইন হবে। থাকে তো, এই জীবনটাকে সেভাবে সাজাও। তুমি তোমার ডেডলাইন তৈরি করো যে এই ডেটের মধ্যে, এই দিনের মধ্যে, এই বছরের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। আর যদি পৌঁছাতে না পারি, পানিশমেন্ট দেব নিজেকে। হ্যাঁ, এই যে বড় গোলটা যাবে তুমি, তার জন্য বললাম স্টেপ বাই স্টেপ, 1 by 1 স্টেপ। এই যে 1 by 1 স্টেপ, তুমি যদি মনে করো যে একটা সিঁড়ি অতিক্রম করে আমি 10 নম্বর সিঁড়িতে পা দেবো, পারবে? পড়ে যাবে।
তাহলে 1 এর পর 2, 2 এর পর 3, 3 পর 4 এইভাবে এগিয়ে যেতে হবে। দ্যাট ইজ দ্য বড় গোলকে ছোট ছোট ভাবে ভাগ করে নেওয়া। প্রতিটা স্টেপ এক একটা সাকসেস, প্রতিটা সফলতার যোগফল হবে বড় সফলতা। তুমি যখন ছোট ছোট সাফল্য পাবে তখন নিজেকে ধন্যবাদ জানাও, পুরস্কৃত করো। কিভাবে পুরস্কৃত করো? মদ খেয়ে ড্যান্স করে, পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাও, মনের মতো কোনো জায়গায় গিয়ে একটু আনন্দ করো। এটা পুরস্কৃত করা, সেলিব্রেট করো, নিজেই নিজের সেলিব্রেশন করো, নিজেই নিজের। কেউ নেই তোমার জন্য, এই পৃথিবীতে কেউ নেই। আমি এর আগেও বলেছি, তুমি যখন কোনো কাজ শুরু করবে দেন তোমার প্রচন্ড হারে বিরোধিতা আসবে, তোমার সমালোচনা হবে, কি সব কাজ করছে, এত ছোট কাজ কেউ করে, বা অসম্ভব একটা কাজে হাত দিয়ে যেগুলো করতে পারবে না, সহজ নয়। তুই যখন কাজটাকে আরো বেশি মনোযোগ দিয়ে করতে লাগবে তখন তোমার শত্রু তৈরি হবে না। শত্রু তৈরি করার জন্য তোমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে হবে না। তুই যখন গুরুত্বপূর্ণভাবে মনোযোগের সঙ্গে তোমার লক্ষ্যের পথে এগিয়ে যাবে, লক্ষ্যের জন্য কাজ করবে, অটোমেটিক তোমার শত্রু তৈরি হবে। এবারে এই শত্রুগুলোই একটা সময়ে তোমার মারাত্মক হারে তোমার পথের বাধা সৃষ্টি করবে। সমালোচনা, টিটকারি, টোন্টিং, তোমার সম্পর্কে মিথ্যে প্রচার, সমস্ত কিছু চলবে। তাও তুমি কাজ করে যাচ্ছ, স্টেপ বাই স্টেপ তুমি এগিয়ে চলেছ। তুই যখন লাস্ট সিঁড়িতে পৌঁছাচ্ছ, সাফল্যের ঠিক আগের সিঁড়িতে, তারা একটা হ্যাচকা টান মারবে, যাতে তুমি পড়ে যাও, ডিমোটিভেট হও। তুমি যদি পেছনে ফিরে না তাকিয়ে তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাও, দেখবে এই ব্যক্তিগুলোই তোমার দরজায় বসে আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমার সঙ্গে দেখা করার জন্য। এবং তারা বলবে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় তারা বলবে, আমি জানতাম এই ছেলেটি জীবনে প্রতিষ্ঠিত হবে, কারণ এর মধ্যে জেদ ছিল। একই মুখে 72 রকমের কথা আমরা বলি। তুই ভালো কাজ করতে গেলে তোমার সমালোচনা হবে। এটা হচ্ছে তোমাকে ইগনোর করা, নেগেটিভ মানুষদের ইগনোর করা। যদি জীবনে সফল, ইগনোর করে দেবে। যে যা ভাবছে ভাবতে দাও, নিজেকে পুরস্কৃত করার সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নাও, সমালোচকদের হাত থেকে সমালোচনা আসবে। তুমি নিজেকে কল্পনা করো যে তুমি পেয়ে গেছো। দেখো, একজন রানার যখন অলিম্পিকে দৌড়ায়, বা কুস্তিগির যখন অলিম্পিকে কুস্তি করে, জিমন্যাস্টিজম করে, তারা কিন্তু কল্পনা করে নেয় যে অলিম্পিক জিতলে, কমপ্লিট করতে পারলে কিভাবে তার সেলিব্রেশন হবে, সেলিব্রেট তাকে কিভাবে করবে, কিভাবে পুরস্কৃত করবে, কিভাবে মালা পরাবে, হাজার হাজার লোক হাততালি দেবে। এটা তারা ইমাজিন করে প্রথমে মস্তিষ্কে। সো আমাকে ওই জায়গায় যেতে হবে, তার মধ্যে কল্পনা থাকে যে আমি ওই জায়গায় যাব। এই ইমাজিন থাকে বলে কিন্তু সে কাজ করতে পারে। তুমি নিজেকে যে লক্ষ্যে তুমি পৌঁছে চাইছো, ভাবো তুমি পৌঁছে গেছো। আর পৌঁছালে তোমার কেমন বিহেভিয়ার হবে, কেমন আচরণ হবে, কেমন চালচলন হবে, কেমন পোশাক হবে, কেমন জীবনযাত্রা হবে, সেটা ইমাজিন করো। এটাই পজিটিভ থিঙ্কিং। নেগেটিভ বন্ধু হটাও, নেগেটিভ চিন্তা হটাও, কোনো রকম চিন্তা ভাবনা করবে না। শর্ট টার্মে ছোট ছোট স্টেপে এগিয়ে যাও। আর কখনোই তুমি ডিমোটিভেট হবে না, কারণ ডিমোটিভেট করার জন্য প্রচুর মানুষ বসে আছে, প্রচুর মানুষ। সাফল্যের পথে চলতে গিয়ে অনেকে অনেকভাবে তোমাকে ডিস্ট্রাক্ট করবে। নিজেই ডিস্ট্রাক্ট হতে পারো। তোমার একটা লং টার্ম ভিসা আছে, তো তুমি ধরো একটা এডুকেশন শেষ করে চাকরির জন্য পরিশ্রম করছো, চাকরি পেতে আমাকে হবে, ইন্টারভিউ দিচ্ছ, ফেল করলে, নেক্সট টাইম দিলে ফেল করলে, তারপরও দিলে ফেল করলে, তুমি ডিমোটিভেট হয়ে গেলে। তুমি চ্যালেঞ্জটা নিয়েছিলে, তার জন্য রাত জেগে পড়াশোনা করেছো, কিন্তু সময় তোমার সঙ্গ দেয়নি, বা তোমার ভাগ্য সঙ্গ দেয়নি, মেবি ফেল করলে, আর তুমি ডিমোটিভেট হয়ে গেলে। অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। এবং এই যে ডিস্ট্রাক্ট, পথের বাধা, সেটা হতে পারে অর্থনৈতিক দিক থেকে, শারীরিক অসুস্থতা, পরিবার তোমাকে টাকা দিতে পারছে না, মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলে, তুমি বিজনেস শুরু করতে পারছো না, এগুলো তো ডিস্ট্রাক্ট হওয়া। প্রেম করা, মানে জীবনে হঠাৎ করে একটা মহিলা চলে এলো বা একটা পুরুষ চলে আসলো, সেখানে ডিস্ট্রাক্ট হচ্ছে। বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে। তুমি যখন নিজের গোলের জন্য পরিশ্রম করছো, বন্ধুদের এক্সট্রা টাইম দিতে পারছো না, তখন তারা তোমার থেকে চলে যাবে, তোমার মন খারাপ করবে। কোনোভাবে ডিস্ট্রাক্ট হলে চলবে না, কোনোভাবে। ওই সরু গলিপথ দিয়ে দুটো, যেটা সিঁড়ি, তো 2 ফুটের তো সিঁড়ি নয়, এটা 10 ফুটের সিঁড়ি নয়। তোমার জীবনযাত্রা তোমার,
তুমি একজন মানুষ যাওয়ার মতো 1 থেকে 1.5 ফুটের একটা সিঁড়ি তুমি চলছো। ভাবো, কল্পনা করো, 1 বাই 1 তুমি যাচ্ছ, ডিস্ট্রাক্ট হলে পথভ্রষ্ট দিব, তো সাইডে পড়ে যাবে, তুমি ধাপাস করে নিচে পড়বে, এমন তলায় পড়ে তোমাকে কেউ খুঁজে পাবে না। খুব সাবধানে সন্তর পরে পা দিতে হবে, অথচ দ্রুত। আজকের এই আলোচনা শুধুমাত্র তোমার জীবনের লক্ষ্যে কীভাবে পৌঁছাবে সেই বিষয়ে আমি 10টা পয়েন্ট তোমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা করলাম। প্রথম পয়েন্ট হচ্ছে, রাইট ডাউন ইউর গোল, সেট এ ডেডলাইন, ওয়ার্ক অন ইউর মাইন্ডসেট, ডেভেলপ ইউর স্কিল, টেক দ্য ফার্স্ট স্টেপ, কন্টিনিউ টু কম্পিটিশন, রিওয়ার্ড yourself for small success, create opposite image, accept challenge, don't get distracted. যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমরা চাও, অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। তোমাদের একটা লাইক আমার অনুপ্রেরণা, ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি যেমন তোমাদের মোটিভেট করি, তেমনি তোমরা আমার মোটিভেটর। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।